আসসালামু আলাইকুম। আমি এখানে ৫ টা জব সলিউশন লিখেছি। এই ৫ টা জব সলিউশনের মধ্যে আজকে কম্পেয়ার করে দেখাবো আসলে কোনটা বেস্ট হবে। চাকরির বাজারে জব সলিউশন নিয়ে কিন্তু অনেক কনফিউশন থাকে। আর একটা ভালো বেস্ট জব সলিউশন চয়েস করা মানে আপনার প্রিপারেশনকে আরও বেশি শানিত করা। তো ১ নম্বরে আমি হচ্ছে ক্র্যাকের জব সলিউশন লিখেছি, তারপরে প্রিসাইজ, তারপরে ফিনোমস, অরাকল, তারপর হচ্ছে অগ্রদূত। এটা আমি বেস্ট কম্প্যারিজনে সিরিয়াল লিখিনি, এমনিতেই লিখেছি ১, ২, ৩, ৪, ৫ করে। আচ্ছা, ফার্স্টে হচ্ছে আসি ক্র্যাক জব সলিউশন নিয়ে। ক্র্যাক জব সলিউশনে আপনার এমসিকিউ এর পরিমাণ অনেক বেশি। মানে আপনারা যদি ধরেন যে কোয়ান্টিটি দিক থেকে কোনটা ভালো, সেক্ষেত্রে ক্র্যাক জব সলিউশন। ক্র্যাক জব সলিউশনে মানে প্রচুর এমসিকিউ আছে আর ব্যাখ্যা কম আছে, কিন্তু যে কয়টার প্রশ্নের ব্যাখ্যা দেওয়ার দরকার সেই কয়টা প্রশ্নের ব্যাখ্যা কিন্তু দেওয়া আছে ক্র্যাক জব সলিউশন, আপনারা পেয়ে যাবেন। এর সুবিধা একটা হচ্ছে আপনারা কোয়ান্টিটিতে অনেক বেশি পেয়ে যাচ্ছেন। মানে গত ৩০ বছরের যত প্রশ্ন আছে, প্রিভিয়াস প্রশ্ন সব হচ্ছে আপনারা এই যে ক্র্যাক জব সলিউশনে পেয়ে যাবেন। মানে ক্র্যাক প্রিভিয়াস এমসিকিউ যেটা আছে, জব সলিউশন বলে অনেকে, এটা সমস্যা নেই। তো একটার মধ্যেই সব কিছু পেয়ে যাবেন। কোয়ান্টিটিতে সেরা হচ্ছে ক্র্যাক জব সলিউশন, কিন্তু এর একটা অসুবিধা আছে, সেটা হচ্ছে এর ২টা খণ্ড। মানে একটা খণ্ডের মধ্যেই যে আপনারা সব কিছু পেয়ে যাবেন এরকমটা না। আপনাকে হচ্ছে মানে ফুল জব প্রিপারেশন নিতে হলে ক্র্যাক পাবলিকেশনের ২টা এডিশন কিনতে হবে। একটা এডিশনের মধ্যে কয়টা সাবজেক্ট থাকবে, নেক্সট এডিশনে আবার মানে ইংরেজি, গণিত, বাংলা এগুলো মিসিং থাকে ফার্স্ট এডিশনে, তারপরে দ্বিতীয় এডিশনে এটা অ্যাড করে দেয়। ওই পাবলিকেশনটা এটাই শেয়ার করছে আর কি। তো এটা তো দেখতে পাচ্ছেন কোয়ান্টিটির দিক থেকে সেরা, কোয়ান্টিটি দিক থেকে সেরা। বাট এটার ঝামেলা হচ্ছে দুইটা খণ্ড কিনতে হয়, ২টা খণ্ড কিনতে হয়, ঠিক আছে? তো যারা হচ্ছে মানে আর কি মানের দিক থেকে কোনো প্রবলেম নাই, তারা ক্র্যাক জব সলিউশন কিনতে পারেন। কারণ এখানে ২টা খণ্ড হলেও ২টা খণ্ডের মধ্যে অনেক বেশি প্রশ্ন থাকবে, প্লাস আপনার মানে প্রিভিয়াস কোশ্চেনের জন্য আর অন্য কোনো বই কেনা লাগবে না। এই 2টা খণ্ডেই এনাফ। নেক্সট আসে হচ্ছে প্রিসাইজ জব সলিউশন নিয়ে। প্রিসাইজ জব সলিউশনটা অনেকটা ক্র্যাকের মতোই, মানে প্রিভিয়াস যে জবগুলো হয়ে গেছে সেই প্রশ্নগুলোই আর কি তুলে ধরা। কিন্তু এর একটা অসুবিধা হচ্ছে এর কারেকশন নিয়ে অনেক অভিযোগ তোলে আর কি। মানে কারেকশন নিয়ে এখনও অভিযোগ আছে। তো সেটা এখনও কারেক্ট করছে কিনা সেজন্য এটা আমি প্রিফার করতে পারছি না। বাট যদি কারেকশন করে থাকে তাহলে প্রিসাইজ জব সলিউশনটা ঠিক আছে। এটা টু দ্য পয়েন্ট। হ্যাঁ, এখানে হচ্ছে টু দ্য পয়েন্ট, মানে যে কোশ্চেনগুলো আসলে বেশি আসে সেগুলোই দেয়া। ক্র্যাকের মতোই প্রিভিয়াস যে কোশ্চেনগুলো এসছে সেগুলোই আর কি তুলে ধরা। ফিনোমস জব সলিউশন আছে ৩ নাম্বারে। এটা কিন্তু এক মলাটে সব কিছু পাবেন ফিনোমস জব সলিউশনে। এক মলাটে সব কিছুই আছে। ফার্স্টে হচ্ছে আপনার সাবজেক্ট ওয়াইজ কিছু আলোচনা করা থাকে। তারপর হচ্ছে প্রিভিয়াস যা কোশ্চেন এসেছে সেগুলা নিয়ে প্রশ্ন দেওয়া থাকে। এটাও কিন্তু টপিক বেসড ফিনোমস জব সলিউশন, ঠিক আছে? টপিক বেসড, টপিক অনুযায়ী প্রিভিয়াস সব কোশ্চেনগুলো পেয়ে যাবেন। কিন্তু আসলে আমরা তো জানি যে একটা বইটাই কিন্তু সব কিছু গোছানো থাকে না। হ্যাঁ, গোছাতে গেলে একটা বই যদি এরকম হয়, সেই বইটা কিন্তু অনেক বেশি মোটা হয়ে যায়। সেই মোটা বইটা দেখে কিন্তু স্টুডেন্টরা ভয় পেয়ে যাবে। সুতরাং একটা বইতে কিন্তু সব কিছু তুলে ধরা সম্ভব নয়। কিন্তু ফিনোমসে যতটুকু পারা সম্ভব তুলে ধরা হয়েছে। মানে হাজিবাজি আপনারা মানে বেশি বই না কিনে একটা বইয়ের মধ্যে যদি সব কিছু পেতে চান তাহলে ফিনোমসটা বেস্ট। হ্যাঁ, মানের দিক থেকেও যাদের প্রবলেম আছে যে না অনেক বই কিনে ফেলছি, অনেকে মানে কষ্ট হয়ে যাচ্ছে, এই দিক থেকে প্রবলেম আছে, তারা ফিনোমসটা চোখ বুজে কিনতে পারেন। এখানে আপনার অন্য সাবজেক্টে যে টপিক ওয়াইজ পড়া লাগবে এটা না পড়লেও ফিনোমসে আপনি টপিক ওয়াইজ পড়ে বিগত সালের কোশ্চেনগুলো সলভ করলেন, এটা কিন্তু এনাফ। হ্যাঁ, সেজন্য হচ্ছে ফিনোমসটা হচ্ছে বেস্ট। মানে ফিনোমসটা অনেক ভালো হতে পারে আর কি আপনার জন্য। আর অরাকল জব সলিউশনে এটা হচ্ছে প্রফেসরের মতো, যেরকম প্রফেসরের এরকম গদবাঁধা আপনার হচ্ছে মানে কোশ্চেন কীরকম এসেছে, বাংলা ইংলিশ সব কিছু পাঁচমিশালি হিসেবে, এটা কিন্তু টপিক বেসড না প্রফেসরের মতোই, কিন্তু এখানে ব্যাখ্যা অনেক বেশি। মানে যাদের হচ্ছে বেসিক অনেক দুর্বল সেক্ষেত্রে কিন্তু অরাকলটা অনেক বেস্ট হবে, কারণ এখানে খুঁটিনাটি সব কিছু তুলে ধরা, ঠিক আছে? আর অগ্রদূত জব সলিউশনটা যদি বলা হয়, এটাও কিন্তু ব্যাখ্যার দিক থেকে অনেক বেশি তথ্যবহুল। হ্যাঁ, এটা অনেক ভালো, কিন্তু এটাতে মানে পরীক্ষার জন্য যতটুকু গুরুত্বপূর্ণ তথ্য ততটুকুই তুলে ধরা,
কিন্তু অগ্রদূতে আপনার হচ্ছে প্রাসঙ্গিক ছাড়াও অন্যান্য যে তথ্য আছে যেগুলো আসলে মানে পরীক্ষায় আসার মতো না, বাট যারা দুর্বল স্টুডেন্ট আছে তাদের বোঝার ক্ষেত্রে যে তথ্যগুলো দেয়া সেগুলো ওরাকালে আছে, ঠিক আছে। কিন্তু আপনার পরীক্ষার জন্য যে বেস্ট পয়েন্টগুলো আসে থাকার কথা সেগুলো অগ্রদূতে আছে। বেস্ট পয়েন্ট ছাড়াও মানে বেশি তথ্যবহুল হচ্ছে ওরাকালে দুর্বল স্টুডেন্টের জন্য ওরাকালটা অনেক বেশি ভালো, যাদের বেসিক একটু স্ট্রং আছে, জাস্ট এক্সামে টিকে থাকার জন্য জাস্ট আপনারা হচ্ছে প্র্যাকটিস করেন, সেটার জন্য হচ্ছে অগ্রদূত জব সলিউশনটা বেস্ট। তো আমি সব কিছুর মধ্যে মানে আমি ফার্স্ট চয়েস দেবো ফেনোস জব সলিউশন, কারণ এখন কিন্তু বইয়ের দাম অনেক বেশি, সেক্ষেত্রে কিন্তু যতটা পারা যায় আমরা হচ্ছে একটু কমের মধ্যে যেটা বেস্ট ভালো বই পাবো সেটাই হচ্ছে আমরা কিনবো। হ্যাঁ, এই ফেনোসের মধ্যে আপনি এ টু জেড সব কিছু পেয়ে যাবেন, হয়তো কোয়ান্টিটির দিক থেকে একটু কম, মানে এমসিকিউ একটু কম থাকে। ক্র্যাকের যেরকম অনেক বেশি কোশ্চেন আছে বিগত সালের, ফেনোমসেও আছে কিন্তু কম, একটু কম, মানে এই যে 10-20টা বাংলায় 10-20টা একটু কম থাকে, ইংলিশে 20-25টা একটু কম থাকে এমন। কিন্তু এখানে ব্যাখ্যা অনেক বেশি, সাবজেক্ট ওয়াইজ আলোচনা আছে, মানে একটা বইয়ের মধ্যেই আপনি সবটা পেয়ে যাবেন এমন আর কি। তো ফেনোমসটা বেস্ট। হ্যাঁ, আর যাদের মানি প্রবলেম নেই সেক্ষেত্রে হচ্ছে ক্র্যাকটা বেস্ট হবে। 2টা এডিশন কিনতে হবে, মানি কস্ট বেশি থাকবে, আপনি এখানে কোয়ান্টিটিও বেশি পেয়ে যাচ্ছেন, সমস্যা নেই। আবার বিগত সালে যত কোশ্চেন আছে সব হচ্ছে ইনক্লুড হচ্ছে ক্র্যাক জব সলিউশনে। দেন হচ্ছে অগ্রদূতটা অনেক বেস্ট। অগ্রদূতে আমি হচ্ছে এটাই বেস্ট বলবো, কারণ এটা হচ্ছে পরীক্ষার জন্য যতটুকু প্রয়োজন যে তথ্যগুলো সেগুলো এখানে ইনক্লুড করা আছে। এটা খুবই মানসম্মত একটা বই। দেন হচ্ছে ওরাকল হচ্ছে খুবই যারা উইক স্টুডেন্ট, মানে খুঁটিনাটি খুবই দরকার, যে এই কোশ্চেনটা কীভাবে এই অ্যান্সারটা হলো সেটার জন্য আর কি, যাদের জানাটা প্রয়োজন সেই ক্ষেত্রে হচ্ছে ওরাকল। তাহলে আমি ফার্স্টে কোনটা রাখছি? ফেনোমস ফার্স্ট। হ্যাঁ, ফেনোমস হচ্ছে ফার্স্টে। দেন আমি কোনটা রাখছি? ক্র্যাক 2 নাম্বারে। দেন অগ্রদূত 3 নাম্বারে। 4 হচ্ছে ওরাকলে। এরকম আমি মানে এরকম হচ্ছে সিরিয়াল বলে দিছি, মানে ফার্স্ট আমার কাছে বেস্ট যেটা মনে হয়েছে সেটা হচ্ছে ফেনোমস ফার্স্ট, দেন ক্র্যাক, তারপর হচ্ছে অগ্রদূত, তারপর হচ্ছে ওরাকল। আচ্ছা, আজকে এই পর্যন্ত। আমি আশা করছি এই আলোচনা থেকে আপনারা একটা বেস্ট বই চুজ করতে পারবেন। আমি যে বলছি এটার জন্য আপনারা চুজ করবেন এরকম না, আমার আলোচনার থেকে ভিত্তি করে আপনার সিচুয়েশন বুঝে, মানে আপনার পজিশনটা কেমন স্টুডেন্ট হিসেবে, সেই হিসেবে আপনারা বই চুজ করুন। একটা বই চুজ করা মানে জব প্রিপারেশনকে আরও বেশি শানিত করা, সেজন্য বেস্ট বুকটা আমাদের চয়েস করতে হবে। আচ্ছা, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।